এখানে প্রথমে দেওয়া আছে শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা ও শিশিরাঙ্ক নির্ণয় সম্পর্কিত প্রাথমিক আলোচনা। এখানে তিনটা শব্দ আসবে, একটি হলো পরম আর্দ্রতা, আরেকটি হলো আপেক্ষিক আর্দ্রতা, আরেকটি হলো শিশিরাঙ্ক। পরম আর্দ্রতা হলো কোন স্থানের বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে সেটির আপেক্ষিক পরিমাণটাই হলো পরম আর্দ্রতা, মানে কি পরিমাণ আছে শুধু এইটুকু। আর আপেক্ষিক আর্দ্রতা হলো যে সেটি এমন একটা পরিমাণ বুঝাবে যে ওই বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে সেটিও যেমন প্রকাশ করবে, আবার কি পরিমাণ জলীয় বাষ্প হলে এটি সম্পৃক্ত হবে সেটিও প্রকাশ করবে। এই দুটা জিনিস সমন্বয় করে সেখানে বোঝানো হবে। তো সুতরাং আমাদের পরম আর্দ্রতার চাইতে আপেক্ষিক আর্দ্রতা জানার প্রয়োজনীয়তাটা অনেক বেশি। এখন এরপরে আছে হলো তোমার শিশিরাঙ্ক। যে তাপমাত্রায় কোনো স্থানের বায়ু সম্পৃক্ত হয়, মানে কোন স্থানের বায়ু তার ভেতরে অবস্থান করা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই তাপমাত্রাকেই বলা হয় শিশিরাঙ্ক। যেমন আমরা যে ঘরগুলোতে বসে আছি সেই ঘরগুলোতে হয়তো 90% জলীয় বাষ্প আছে, আরো 10% জলীয় বাষ্প বাহির থেকে ধারণ করতে পারবে। কিন্তু এরপরে কি করা হলো, রুমের জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে দিয়ে, রুমে বায়ু চলাচল সমস্ত কিছুকে কন্ট্রোল করে আমি রুমে এসি লাগাই দিলাম। ফলে কি হলো, রুমের তাপমাত্রা কমতে থাকবে। কমতে থাকার পর দেখা যাবে যে এটি তোমার ওই 90% জলীয় বাষ্প থাকার পরেও এটি কিছুক্ষণ পরে 100% হয়ে যাচ্ছে, অর্থাৎ ওই স্থানের বায়ু ওর ভিতরের জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হচ্ছে। তো যে তাপমাত্রায় পৌঁছিলে এই ঘটনাটা ঘটছে সেটি হলো শিশিরাঙ্ক। হ্যাঁ, অবশ্যই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যাবে। স্বাভাবিক তাপমাত্রা হয়তো 25°C, তো এই ঘটনাটা হয়তো ঘটতেছে 18°C। তো এই হলো শিশিরাঙ্কনের মূল কথা আর কি। তা আপেক্ষিক আর্দ্রতা R=F ভাগ F, এই দুটো এফ এর পরিচয় কি? যেটা স্মল এফ সেটি হলো শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, আর বড় এফ যেটা সেটা হলো বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। তো এখন এখানে তোমার একটি সূত্র ইউজ করা হয়েছে, শিশিরাঙ্ক T=T1G। জিটা হলো একটি বিশেষ ধরনের ধ্রুবক, এটাকে গেইসারের ধ্রুবক বলা হয়। মানগুলো সাধারণত দেয়া থাকে এবং এটা একটা বিশেষ কন্ডিশনে এই সূত্রগুলো ব্যবহার করা হয়। তো মূলত তোমার ওই আর এর যে সূত্র এটাই মেইন ব্যবহার আছে, এবং এটির আরো অনেক রকম বেসিক আছে যেটা হয়তো তুমি দেখতে পাবা। এর কাজ করতে ওই যে কি বলা হয়, অঙ্ক করতে, যেমন লেখা আছে কি যে 1 গ্রাম কার্বনে কয়টি অণু আছে। এখন এই অঙ্কগুলোতে প্রথম লাইনটা পড়েই মনে হতো যে অঙ্কটা মনে হয় খুব সহজ তেমন, কিন্তু কোনো তথ্য নাই। তো তথ্যটা আমাদের বাইর করে নিতে হয়, বানাতে হয়। এটাও ঠিক সেম জিনিস। দেখো শিশিরাঙ্ক উল্লেখ করা আছে 7.5, কিন্তু এখানে এর সাথে আনুষঙ্গিক অনেকগুলো বিষয় লাগবে, সেটি এখানে দেয়া নাই। তাহলে আমাদের সেই দেয়া নাই যে তথ্যটি, সে তথ্যগুলো আমাকে খুঁজতে হবে। শিশিরাঙ্কের একটা তথ্য পাচ্ছি আর কক্ষ তাপমাত্রার একটা তথ্য পাচ্ছি, দুটা। এখন আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা, তা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের জন্য তো আমার এই যে সূত্র R=, এত পেলি আমার কাজ হয়ে যাচ্ছে। তার মানে কি, এফ এবং হলো ছোট এফ এবং বড় এফ এই দুটার মান বের করলেই হয়ে যাচ্ছে। কিন্তু এই ছোট এফ এবং বড় এফ কিন্তু দেওয়া নাই, এখানে আছে তাপমাত্রা শিশিরাঙ্ক আর একটা কক্ষ তাপমাত্রা। তাহলে আমাকে সেই আপেক্ষিক অপশনে যেতে গেলে আমাকে সম্পৃক্ত বাষ্পচাপটা নির্ণয় করতে হবে। এখন তুমি এই জিনিসটা একটু খেয়াল করবা, যখনই দেখবা যে 7.5, 7.2 এইরকম একটা মান দেওয়া থাকবে, তুমি খুঁজে নিবা ওই অঙ্কের মধ্যে
যে এইরকম তথ্য কোথাও আছে কিনা। 7 এবং হলো 8, কারণ 7.5টা কার মান? 7 এবং 8-এর মধ্যবর্তী মান। হ্যাঁ, এবং তুমি দেখো এখানে তাই আছে, 7 এবং 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ কত হবে সেটা লেখা আছে। এই যে 7-এ এটা আর 8-এ এটা, এটা উল্লেখ আছে। তারপরে আছে কত তোমার হলো 18.5। 18.5 তাহলে সর্বনিম্ন তাপমাত্রা কত হবে? 18। আর সর্বোচ্চ কত হবে? 19। রাউন্ড ফিগার বলতেছি আমি কিন্তু। 18.5 মানে কি সর্বোচ্চ কত? হ্যাঁ 19। 19। হ্যাঁ রাউন্ড ফিগারটা আমি রাউন্ড ফিগার আমি তুমি হয়তো বলবো যে স্যার সর্বোচ্চ তো 20ও হতে পারে। আমি তো বেশি দূরে যাব না। হুম আমি মানে এর সবচেয়ে কাছের মানে সাধারণ মানে তোমার কি বলা হয় রাউন্ড ফিগারের মানটা কত? 19। সর্বনিম্ন কাছের কত? 18। 18-র নিচে 17ও আছে, কিন্তু 17 তো আমার যাওয়ার দরকার নেই। হুম তার মানে 18 এবং 19-এর মাঝখানে 18.5, 7 এবং 8-এর মাঝখানে 7.5। তাহলে এই মানগুলো আমাকে একটু খেয়াল করতে হবে, কার মান কত। ধরে নাও আমি মানগুলো যথারীতি বুঝেছি, যেহেতু এখানে যথাক্রমে লেখা আছে, যথাক্রমে লেখা থাকার অর্থ হচ্ছে 7-এর মান প্রথম আছে, 8-এর মান তারপরে আছে, 18-র মান তারপরে, 19-এর মান একবারে সবশেষে। আশা করি এই বিষয়গুলো বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। জি স্যার। এখন এটি কেন দেওয়া থাকলো? এটি দেয়া থাকলো এই কারণে যে আমি যে এখানে অঙ্কটি করব এই জায়গায়, এখানে অঙ্ক করার জন্য আমার হলো এফ এর মান দরকার, এফ। সেই এফ এর মানটা আমার হলো 7.5-এ বের হতে হবে। কিন্তু আমার এই অঙ্কে দেওয়া আছে 7 দেওয়া আছে অথবা 8 দেওয়া আছে, কিন্তু 7.5 দেওয়া নেই। আর আমি বড় হাতের এফ, যেটা ক্যাপিটাল এফ, এটার মান আমাকে জানতে গেলে আমার হলো 18.5 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ কত এটি জানতে হবে। কিন্তু অঙ্কে কিন্তু সেটি দেওয়া নাই। অঙ্কে দেওয়া আছে হলো 18-র মান আছে আর হলো 19-এর মান আছে। হুম তাহলে 18 এবং 19-এর মাঝখান থেকে আমাকে 18.5 তৈরি করে নিতে হবে। 7 এবং 8-এর মাঝখানে আমাকে 7.5 তৈরি করে নিতে হবে। হুম তো আমি মূল অঙ্কে যাওয়ার আগে আমি এই সিস্টেমটাকে একটু সরল করে বোঝানোর জন্য আমি একটা স্ক্রিন শেয়ার করতেছি, মানে বোর্ড শেয়ার করতেছি। দেখো আমার কিন্তু 60 ডিগ্রির মান দেওয়াই আছে, খুব ভালো করে বোঝো। যেহেতু 60 ডিগ্রির মান দেওয়া আছে, সুতরাং হুম 7-এর যে মান আছে সেটা আমি নিব, আর আমার লাগবে 0.5-এর মান। হ্যাঁ ঠিক কি না? জি স্যার। মনে করো 7-এর মান আমি জানি, 7-এর মান ওখানে যেটা লেখা আছে আমি বক্সের মধ্যে সেটা লিখছি। এখন আমার এই 0.5-এরটা আমি কেমনে বের করব? এটা বের করার একটা নিয়ম দেখাচ্ছি। 8 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে পার্থক্য কত হবে? 1। তাহলে 1 ডিগ্রি পার্থক্যের জন্য ওখানে ওখানে যে বাষ্পচাপ তার একটা কম বেশি হবে না? কম বেশি হ্যাঁ হবে কিভাবে তো। হবে? এই যে 8-এর জন্য বাষ্পচাপ যা আর 7-এর জন্য তা, এটার বিয়োগ করা হলো। বিয়োগ হুম করলে এখানে একটা বিয়োগ ফল পাওয়া যাবে না? এখানে আমি বিয়োগ ফল লিখলাম। হ্যাঁ যাবে। এখানে আমি ওই বিয়োগ ফলটা লিখলাম, বিয়োগ ফলটা লিখলাম। তাহলে 1 ডিগ্রির জন্য যদি অত হয় তাহলে 0.5-এর জন্য কত হবে? ওই বিয়োগ ফলটাকে আমি কি 0.5 দ্বারা গুণ করব? হুম কি পাবো না মান? এখানে যে জি মানটা স্যার। আমি এখানে আমি যে মানটা পাচ্ছি আপাতভাবে এখানে এই জায়গায় এই যে বক্সের মধ্যে, এই হুম মানটা কি আমি এখানে নিয়ে এসে যোগ করে দিলে আমার মান পাওয়া যাবে না? হ্যাঁ তার মানে আমি 7.5-এর জি মান স্যার কিন্তু বুঝতে পেয়ে পেরেছি। যাচ্ছি। হ্যাঁ তুমি দেখো এইভাবেই এটি করা আছে কিনা, এটা একটু তুমি দেখো, কারণ আমি 1 বাই 1 দেখালেই হবে। জি স্যার। আমি একটু মার্কিং করে দিচ্ছি। এই যে 7 থেকে 8 মানে 1 ডিগ্রি বৃদ্ধির জন্য, ঠিক আছে, 1 ডিগ্রি বৃদ্ধির জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বৃদ্ধি কতটুকু যে বিয়োগ করা হচ্ছে।
বিয়োগ করা হচ্ছে কত থেকে? এই যে 7-এর মান থেকে 8-এর মানের পার্থক্য বের করা হচ্ছে। দেখো এই যে 8-এর মান বিয়োগ 7-এর মান, পাওয়ারটা কিন্তু বাহিরে কমন নেওয়া হচ্ছে। আশা করি বিয়োগটা বুঝবা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বুঝতে পারছি। হ্যাঁ, এই যে এখানে 7.53 টা বিয়োগ করা হয়েছে আর 8.05 হ্যাঁ থেকে। হ্যাঁ এত থেকে হ্যাঁ বিয়োগ হ্যাঁ, করা হচ্ছে। আর যেহেতু জি স্যার। আর পাওয়ার 10 টু দি পাওয়ার দুটোরই মাইনাস হলো 3 কমন। 3, এটা কমন নেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আশা করি এই মানটা বুঝিছো। জি স্যার। তাহলে এটি যদি 1 ডিগ্রির জন্য অত হয়, তাহলে 0.5-এর জন্য কত হবে? এই যে 0.5-এর জন্য কত হবে? ওই যে ও আচ্ছা। মানটা বের হলো ওটাকে 0.5 দ্বারা গুণ, হুম যেটা আমি একটু আগে দেখালাম। হুম। তাহলে এখন তুমি বলো 7.5-এর জন্য মানটা কত হবে? এই যে এটা হলো 7, এটা হলো 7-এর জন্য, আর এটা 0.5-এর জন্য পরেরটা। এই দুটো মিলে যোগ করে পাওয়া যাচ্ছে এটা। স্যার এটা আরেকবার একটু বুঝিনি। আচ্ছা, আহ আমি একটু তোমার এই যে 0.5-এর জন্য কত হলো এটা, এটা বুঝতে পারছো কি? এই যে 0.5-এরটা। জি স্যার, এটা বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা, এখন আমার দরকার কি 7.5 তো নাকি? হ্যাঁ 7.5 কততে হয়? 7 আর হলো 5 যোগ করে নাকি? হ্যাঁ হ্যাঁ, 0.5 যোগ করে। 0.5। হ্যাঁ, আচ্ছা, এই যে 7-এর জন্য হলো এই যে এইটুকু, এই যে যেটা আমি ভিন্ন কালার দিয়ে দেখাচ্ছি। মানে 7.53 এইটুকু না হচ্ছে 7 না, এর জন্য। এটা এটা 7-এর জন্য, শুধু 7-এর মানে যেখানে আছে 7.53 দেয় এই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর 0.5-এর জন্য যেটা বের হলো ও 0.27 আচ্ছা, টু, সেটা হচ্ছে 0.26 হচ্ছে। ইয়েস। এই দুটো যোগ করব, যোগ করার পরে আমি 7.5-এর মান পেয়ে যাব। হুম এখন আমি বোর্ড শেয়ারে দেখাই, আমি কিন্তু এটাই ওখানে বুঝাইছি। খুব ভালো করে দেখো, আমি আগে 1 ডিগ্রির জন্য বের করছি, ভালো করে দেখো। আমি তারপরে 0.5-এর জন্য বের করেছি। সেই হ্যাঁ 0.5-এরটা এই 7-এর সাথে, এই যে 7-এর যে মান, সেই 7-এর মানের সাথে 0.5-এর মানটা যোগ করে দিছি। হুম, যোগ করলে কিন্তু আমার আসল মানটা পাবো। সেই মানটা কার মান হবে? এটি হবে হলো 7.5-এর মান। হ্যাঁ এখন কি ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আচ্ছা, তাহলে আমি আবার একটু শুরু থেকে বলি, মানে একটু মনে রাখার সুবিধার জন্য। আমার উদ্দেশ্য হলো 7.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ কত হবে এটি বের করা। এটা কিন্তু আমার হুম উদ্দেশ্য। ওকে, হুম, তাহলে কিন্তু এখানে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ কত আছে এটি দেওয়াই আছে। তাহলে আমাকে 0.5-এরটা বের করতে হবে। তাহলে 0.5-এরটা বের করতে গেলে আমার মেইন কাজটা হবে হলো আমি 1 ডিগ্রির জন্য কতটা হয় সেটাকে বের করব। তাহলে 1 ডিগ্রি মানে কি? হ্যাঁ বিয়োগ করতে হবে 8 থেকে 7 বিয়োগ। হ্যাঁ হ্যাঁ 8 থেকে 7 বিয়োগ মানে কি? ওই বাষ্পটাও বিয়োগ হবে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার, এটা বুঝছি। তাহলে 0.5-এর জন্য কত? মানে 0.5 দিয়ে গুণ। ওটা দিয়ে গুণ হবে, হ্যাঁ। এটা কিন্তু ওখানেও আছে। তাহলে স্যার, আমার তো 7-এর জন্য মান তো আমার এখানে আছেই। আর আর 0.5 এর জন্য 0.5-এরটা আরো যেটা বের পাইলাম, হলো সেটা সেটা যোগ বের করে হলো দিব। সেটাও সাথে খালি যোগ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। মানে আমার কথা হলো, আমি একটা অঙ্ক ভালো করে বুঝলে ইনশাল্লাহ কোনো ব্যাপার না। মানে তুমি কিন্তু এখনো মূল অঙ্ক যাওনি, এটা কিন্তু যা হচ্ছে সেটা হলো ভেতরের খালি খালি এমনি কাজকর্ম হচ্ছে, ওই যে কিছুটা ক্যালোরিমিতির অঙ্কের মতো। এখন আবার আসো, আমার আবার দরকার কি 18.5-এর না? আমি আবারও বলতেছি, এখানে কিন্তু 0.5 না থাকে 0.4ও থাকতে পারে, কিন্তু এই যে এখানে 0.4 থাকতে পারে, 0.3 থাকতে পারে, যা থাকবে হ্যাঁ, সেটাই করতে হবে। সেটা দিয়ে তখন গুণ করে দিলেই হচ্ছে। ইয়েস। তাহলে আমি 18.5, যেহেতু তার মানে আমাকে 18-র মান তো নিতেই হবে, এই যে 18। হ্যাঁ হ্যাঁ। তাহলে আগে 18, ওই 19 বিয়োগ 18 থেকে আগে 1 ডিগ্রির মান হুম বের হুম করি। হুম। 1 ডিগ্রি পার্থক্যর জন্য এই কত সম্পৃক্ত হয়, তারপর সে বাষ্পচাপের পয়েন্ট পরিবর্তন ফাইভ দিয়ে গুণ কতটুকু, হবে। সেটা কতটুকু হয়। আর সেটা এখানে ওই যে 18.5 যেহেতু আছে, তার মানে বিয়োগ করলে 0.5 বৃদ্ধির জন্য চাপ বৃদ্ধি কতটুকু হবে গুণ করে দেব। হুম 1-এর জন্য যেটা হলো, এই যে এখানে 1-এর জন্য যেটা হয়েছে গোল করে দিচ্ছে, এই 1-এরটাই কিন্তু হ্যাঁ এখানে হ্যাঁ লেখা আছে। এই 1-এরটার সাথে ওই 0.5 গুণ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, 0.5 গুণ হয়েছে, জি গুণ স্যার। করে আমরা এখানে বের করেছি। এখন তাহলে 18.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ কত হবে? এই যে 18 ডিগ্রিটা এত, আর 0.5-এরটা এত,
যোগ করার পর পাওয়া গেছে টোটালটা। এখন দেখো মজার ব্যাপারটা হলো মূল অঙ্কটা তুমি দেখেও হাসবা যে স্যার এখানে একটা অঙ্ক তার জন্য এতগুলো কথা। মূল অঙ্ক কিন্তু আচ্ছা। মাত্র এইটুকু, এইটুকু হলো তোমার অঙ্ক। এই যে দেখো হ্যাঁ মাত্র হ্যাঁ, একটা তো লাইন, সূত্রটা সরাসরি ব্যবহার হয়েছে। হ্যাঁ এটা সূত্র মান বসে দিলাও, ক্যালকুলেটর জি চাপলে স্যার। রেজাল্ট চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই এ পার হলো এফ এর মান বের করতে গিয়ে উপরে দেখো কতগুলো জিনিস হুম। করতে হচ্ছে। জি স্যার। এই যে বিষয়টা যে তোমার ভিতরে নিয়ে নেওয়া, এটাই হলো গুরুত্বপূর্ণ। তো আশা করি এই নিয়মটা তোমার ক্লিয়ার হয়েছে। জি স্যার হয়েছে। আচ্ছা, আমার মনে হয় নতুন আজকে আর কিছু না নাও, যদি দুই একটা অঙ্ক বাকি থাকে আমরা করি, নেক্সট অবশ্যই ইনশাল্লাহ করব। জি স্যার।